বাংলাদেশের সেরা মোবাইল সিম কোনটা? কভারেজ দেখবেন, নাকি স্পিড, নাকি দাম? সত্যি বলতে সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু বেশ কঠিন। তো চলুন এই লড়াইয়ের একেবারে ভেতরে গিয়ে দেখি কার জন্য কোনটা সেরা। দেশের কোটি কোটি মানুষের মতো এই প্রশ্নটা হয়তো আপনারও মাথায় ঘুরছে, কোন সিমটা আসলে আমার সব প্রয়োজন মেটাবে। আচ্ছা চলুন আজ এই বড় প্রশ্নটারই একটা সহজ উত্তর খোঁজার চেষ্টা করি। দেখুন, মূল লড়াইটা কিন্তু আসলে দুটো জিনিসের মধ্যে। একদিকে আছে যাকে আমরা বলতে পারি কভারেজ কিং, যার নেটওয়ার্ক দেশের আনাচে কানাচে প্রায় সব জায়গায় পাওয়া যায়। আর অন্যদিকে আছে স্পিড ডিমান্ড, যে আপনাকে দেবে একদম অবিশ্বাস্য ফাস্ট ইন্টারনেট। এই দুইয়ের মধ্যে নিজের জন্য সেরাটা বেছে নেওয়াই তো আসল চ্যালেঞ্জ, তাই না? বাংলাদেশের মোবাইলের বাজারে এখন মূলত 4জন বড় খেলোয়াড়, কিন্তু এত কম্পিটিশনের একটা বাজার কিভাবে তৈরি হলো চলুন খুব তাড়াতাড়ি এর ইতিহাসটা একবার দেখে আসি। যাত্রাটা শুরু হয়েছিল ১৯৯৩ সালে সিটিসেলের হাত ধরে। এরপর ১৯৯৭ সালে গ্রামীণফোন আর একটেল, মানে এখনকার রবি, বাজারে আসে। আর ২০০৫-এ বাংলালিংক এসে তো প্রতিযোগিতাটা একদম জমিয়ে দিল। কিন্তু ২০১৬ সালে সিটিসেলে চলে যাওয়াটা একটা বড় জিনিস শিখিয়ে দিয়ে গেছে। এই বাজারে টিকে থাকতে হলে টেকনোলজির সাথে তাল মিলিয়ে চলতেই হবে, কোনো মাফ নেই। তো বর্তমানে গ্রাহক সংখ্যার দিক দিয়ে যদি দেখি তাহলে গ্রামীণফোন সবার চেয়ে এগিয়ে, এরপরেই আছে রবি আর বাংলালিংক, আর চতুর্থ অবস্থানে আছে আমাদের সরকারি অপারেটর টেলিটক। মানে বাজারের ক্ষমতার খেলাটা এখান থেকেই কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। বেশ, তাহলে আমাদের লড়াইয়ের প্রথম রাউন্ড শুরু করা যাক কভারেজ দিয়ে। কারণ দিন শেষে একটা নির্ভরযোগ্য সিগন্যাল পাওয়াটাই তো সবচেয়ে জরুরি, বিশেষ করে যখন কেউ শহরের বাইরে থাকে। দেখা যাক এই লড়াইয়ে কে জেতে। এখানে একটা বেশ মজার ব্যাপার আছে। দেখুন, টাওয়ারের সংখ্যায় রবি কিন্তু এগিয়ে, প্রায় ১৮,০০০-এর বেশি টাওয়ার তাদের। কিন্তু তারপরেও দেশ জুড়ে, খাস করে গ্রামের দিকে, সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্কের সুনামটা কিন্তু গ্রামীণফোনেরই। বাংলালিংকও প্রায় ১৫,০০০ টাওয়ার নিয়ে খুব দ্রুত নিজেদের জায়গা পাকা করছে। তবে হ্যাঁ, টেলিটকের কভারেজ এখনও কিছুটা সীমিতই বলতে হবে। সুতরাং সোজা কথায় বলতে গেলে দেশ জুড়ে একটা ভরসা করার মতো সিগন্যালের জন্য, বিশেষ করে গ্রামের দিকে, বেশিরভাগ মানুষ গ্রামীণফোনকেই বেছে নেয়। তাই কভারেজের এই রাউন্ডের কিং কিন্তু গ্রামীণফোনই। ওকে, রাউন্ড 2। এবার তাহলে গতির লড়াই শুরু করা যাক। স্মুথলি ভিডিও দেখা, অনলাইন গেম খেলা বা ফট করে কোনো কিছু ডাউনলোড করার জন্য ভালো স্পিড তো লাগবেই। চলুন দেখি কে সবচেয়ে ফাস্ট ইন্টারনেট দিচ্ছে। গতির কথা উঠলে বাংলালিংক যে বেশ এগিয়ে তার সবচেয়ে বড় প্রমাণ হলো এইটা। তারা টানা 4বার ওকলা স্পিড টেস্ট অ্যাওয়ার্ড জিতেছে। মানে ডাউনলোড স্পিডের দুনিয়ায় তারা যে কতটা শক্তিশালী, এটা তারই একটা আন্তর্জাতিক স্বীকৃতি। আসলে এটা তাদের কৌশলের অংশ। বাংলালিংকের মূল ফোকাস হলো টপ ডাউনলোড স্পিড দেওয়া, যা স্ট্রিমিং বা গেমিংয়ের জন্য এক কথায় অসাধারণ। অন্যদিকে গ্রামীণফোন আর রবি একটা স্টেবল বা স্থিতিশীল ইন্টারনেট এক্সপিরিয়েন্সের উপর বেশি জোর দেয়, যা ভিডিও কলের মতো কাজের জন্য বেশ নির্ভরযোগ্য। বেশ, এবার তাহলে আসা যাক সবচাইতে জরুরি প্রশ্নে, টাকার কথায়। ইন্টারনেট ডেটার ভয়েস কলের জন্য কোন অপারেটর সবচেয়ে কম খরচে ভালো প্যাকেজ দিচ্ছে? চলুন একটু হিসাব নিকাশ করে দেখা যাক। যদি বড় ডেটা প্যাকের দিকে তাকায় তাহলে প্রতি গিগাবাইটের খরচটা বেশ অবাক করার মতো। যেমন ধরুন, গ্রামীণফোনের ২৫০ জিবির প্যাকেজে প্রতি জিবির খরচ পড়ছে স্রেফ ৪.৫ টাকার একটু বেশি। অন্যদিকে বাংলালিংক বা টেলিটকের খরচ তার চেয়ে অনেকটাই বেশি। এর মানে কি? মানে হলো যারা একসাথে বেশি ডেটা কেনেন তাদের জন্য গ্রামীণফোনই সবচেয়ে বেশি সাশ্রয়ী। এই যে গ্রাফটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। বড় প্যাকেজে প্রতি জিবিতে গ্রামীণফোনের খরচ সবচেয়ে কম। অন্য অপারেটরদের সাথে পার্থক্যটা কিন্তু বেশ স্পষ্ট, তাই না? কিন্তু সব তো আর ডেটা নয়, তাই না? যারা ডেটার চেয়ে কথা বেশি বলেন তাদের জন্য টেলিটকের প্রায় ৬০ পয়সা প্রতি মিনিটের কল রেট এখনও কিন্তু দারুণ একটা সাশ্রয়ী অপশন। তো এত সব তথ্য আর তুলনার পর এখন মূল প্রশ্ন হলো, তাহলে কোন সিমটা কার জন্য সেরা? চলুন সব মিলিয়ে একটা সহজ সিদ্ধান্তে আসার চেষ্টা করি। তাহলে সারসংক্ষেপটা দাঁড়ালো এই রকম। যদি আপনার প্রথম অগ্রাধিকার হয় সর্বোচ্চ কভারেজ, বিশেষ করে গ্রামের দিকে, তাহলে গ্রামীণফোনের দিকে দেখতে পারেন। যদি টপ স্পিড চান গেমিং বা স্ট্রিমিংয়ের জন্য, তাহলে বাংলালিংক অনেক এগিয়ে।
ভালো কভারেজ আর মোটামুটি সাশ্রয়ী দামের একটা ব্যালেন্স চাইলে রবি একটা চমৎকার অপশন। আর যদি খরচ কমানোটাই মূল উদ্দেশ্য হয় তাহলে টেলিটকও দেখতে পারেন। তবে যে কোনো সিম কেনার আগে শেষ মুহূর্তে কয়েকটা জিনিস মাথায় রাখা খুব জরুরি। নিজের বাসা আর অফিসে সিগন্যাল কেমন সেটা পারলে একটু পরোক্ষ করে নিন। আশেপাশের মানুষের অভিজ্ঞতা শুনুন। আর মনে রাখবেন, এমএনপি সুবিধা তো আছেই, মানে নম্বর একই লেখে অপারেটর বদলানোর সুযোগ কিন্তু এখন সবার হাতে। আর এই পুরো আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো, সবচেয়ে বড় অপারেটর মানেই কিন্তু সব জায়গায় সেরা পারফরমেন্স দেবে এমন কোনো কথা নেই। দিন শেষে আপনার নিজের এলাকায় কোন সিমটা সবচেয়ে ভালো চলে সেটাই আসল কথা। আচ্ছা, চলুন এবার একটু ভবিষ্যতের দিকে তাকাই। বাংলাদেশে মোবাইল কানেক্টিভিটির নেক্সট জেনারেশন মানে 5Gর বর্তমান অবস্থাটা ঠিক কী? দেখুন, 5G সেবা কিন্তু চালু হয়েছে, কিন্তু এর বিস্তার এখনও খুবই সীমিত। গ্রামীণ ফোন সব বিভাগীয় শহরের নির্দিষ্ট কিছু জায়গায়, রবি ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায়, আর টেলিটক ঢাকার কিছু সরকারি জোনে পরীক্ষামূলকভাবে 5G চালু করেছে। তাহলে প্রশ্ন আসেই, দেশজুড়ে 5G কবে আসবে? বিশেষজ্ঞরা বলছেন এর অবকাঠামো তৈরি করা আর উচ্চ খরচের মতো চ্যালেঞ্জগুলো পার করে সারা দেশে এই সেবা ভালোভাবে চালু হতে সম্ভবত 2026 সাল বা তারও বেশি সময় লেগে যেতে পারে। তাই শেষ করার আগে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, 5G যখন সারা দেশে ছড়িয়ে পড়বে তখন কি আজকের কভারেজ কিং তার মুকুট ধরে রাখতে পারবে, নাকি কমপ্লিটলি নতুন কোনো স্পিড চ্যাম্পিয়ন এসে পুরো বাজার দখল করে নেবে? ভবিষ্যতের এই লড়াইটা যে বেশ জমজমাট হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই।